নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনাদের সামনে আরও একটি নতুন চাকরির খবর নিয়ে চলে এলাম। তো সেটি হলো কলকাতা মিউনিসিপ্যালিটিতে গ্রুপ ডি নিয়োগ হতে চলেছে। তার যে অফিসিয়াল নোটিশ, সেই নোটিশ কিন্তু বেরিয়ে গেছে। তাই পুরো তথ্যটি ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনি সমস্ত রকম চাকরির খবর এবং সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখুন, আমি সরাসরি যে নোটিশ, সেই নোটিশে চলে যাই। তো এই নোটিশটি দেখুন আপনারা, এই নোটিশটি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে কিন্তু রিলিজ করা হয়েছে। আপনারা বাঁ পাশে নোটিশ নাম্বারটাও পেয়ে যাবেন। এরপর যে পোস্টটা, অর্থাৎ যে গ্রুপ ডির পোস্ট, সেটা হচ্ছে সৎকার কর্মী হিসাবে কিন্তু এই নিয়োগটি করা হবে। এরপর ডিপার্টমেন্ট, সেখানে বলা হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এরপর পে লেভেলটি বলা হয়েছে, সেখানে লেভেল 1 অনুযায়ী কিন্তু আপনাদেরকে এই বেতনটি দেওয়া হবে। এরপর এখানের জন্য আবেদন করার জন্য যে ক্রাইটেরিয়াগুলি, সেগুলি কী বলা হয়েছে আপনাদেরকে কিন্তু একটু জানিয়ে দিই। সেখানে বলা হয়েছে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ আপনাকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। তারপর দেখুন বলা হয়েছে মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যালি ফিট, অর্থাৎ কিন্তু আপনাকে শক্তিশালী এবং আপনার যে শারীরিক সক্ষমতা কিন্তু থাকার প্রয়োজন রয়েছে। 3 নম্বরে বলা হয়েছে মাস্ট বি এবেল টু পারফর্ম আউটডোর ডিউটিজ স্মুথলি, অর্থাৎ আপনাকে কিন্তু বাইরের কাজগুলি সম্পূর্ণভাবে সুস্থভাবে কিন্তু এই কাজগুলি করতে হবে। এরপর আপনার যে বয়স, অর্থাৎ এখানে আবেদন করার জন্য যে মিনিমাম বয়স, সেটা কিন্তু আপনাদেরকে 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। সেই বয়সটা কিন্তু 1 জানুয়ারি 2024 অনুযায়ী কিন্তু আপনার এই বয়স 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে, তবেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে নিচে দেখুন, এখানে বলা হচ্ছে ডিউটিজ অ্যাটেন্ডস টু দ্য পোস্ট, অর্থাৎ এই যে পোস্টটাতে কী কী কাজগুলি কিন্তু করতে হবে আপনাদেরকে। তো সেখানে বলা আছে দেওয়ার ডিউটিজ উইল বি টু কালেক্ট স্মল অ্যান্ড লার্জ কারসেস ফ্রম দ্য লেনস, স্ট্রিট, রোডস এটসেট্রা, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে বিভিন্ন রকম ওয়ার্ডে যে ছোট এবং বড় যে পশুর মৃতদেহ, অর্থাৎ ধরুন কোনো কারণে অ্যাক্সিডেন্টে যে কোনো পশু, যেমন কুকুর, বেড়াল ইত্যাদি যদি মারা যায় বিভিন্ন রকম লেন্স এবং স্ট্রিটের মধ্যে, অর্থাৎ রাস্তার মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেগুলি পরিষ্কার করতে হবে। এটাই কিন্তু এই পোস্টটাতের কাজ। এরপর ভ্যাকেন্সি, সেখানে বলা হয়েছে 9টি, এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি, জেনারেলদের জন্য 2টি, এসটির জন্য 1টি, এসসির জন্য 2টি, ওবিসি এর জন্য 1টি এবং ওবিসি বি এর জন্য 1টি, এবং বলা হয়েছে জেনারেলদের জন্য কিন্তু যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু 1টি, এবং পিডাব্লিউডির জন্য এখানে 1টি শূন্যপদ কিন্তু রাখা হয়েছে। এরপর একটু নিচের দিকে চলে আসি, সেখানে বলা হয়েছে আপলোডিং অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট। এখানে আবেদনের জন্য আপনাদেরকে যেসব ডকুমেন্টগুলি আপলোড করতে হবে, তো সেটি হচ্ছে ডকুমেন্ট রিগার্ডিং প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটি কিন্তু এখানে দিতে হবে, এবং এজ, কাস্ট, এক্সপিরিয়েন্স, পিডাব্লিউডি সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। এরপর দেখুন, এখানে বলা হয়েছে বোনাফাইড সার্টিফিকেট, অর্থাৎ আপনাকে কিন্তু বোনাফাইড যে সার্টিফিকেটটা হয় সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাকে কিন্তু এখানে জমা করতে হবে। তারপরে বলা হয়েছে সাবমিশনস অফ বন্ড, অর্থাৎ আপনাকে 50 টাকার একটি বন্ড, যেটা নন জুডিশিয়াল বন্ড, সেই বন্ডে কিন্তু স্ট্যাম্প পেপারের সেই বন্ডটাতে কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। তারপর চলে আসি এজ ডিডাকশন, অর্থাৎ যে বয়সের ছাড়টা, সেই বয়সের ছাড়টা যেটা সরকারি ছাড়, এসটি এবং এসসির জন্য 5 বছর, এবং ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য যে 3 বছরের ছাড়, সেই ছাড়টা কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপর নিচের দিকে দেখুন, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি। সেই অ্যাপ্লিকেশন ফি কিন্তু জেনারেল এবং ওবিসির জন্য 150 টাকা, এবং দেখুন এখানে বলা হয়েছে প্রসেসিং চার্জ 50 টাকা। টোটাল হচ্ছে আপনাকে কিন্তু জেনারেলদের জন্য 200 টাকা কিন্তু এখানে দিতে হবে। তো এই আবেদনটা কিন্তু আপনাদেরকে পুরোটাই অনলাইনে করতে হবে, এবং এসসি, এসটি এবং পিডাব্লিউদের জন্য 50 টাকা কেবলমাত্র এখানে আবেদন ফি দিলেই তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখুন বলা আছে মেথড অফ রিক্রুটমেন্টস, অর্থাৎ এই রিক্রুটমেন্টটি কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের নেওয়া হবে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের কিন্তু কোনো লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে না। এরপর দেখুন আপনারা এখানে আবেদন করতে পারবেন যে অফিসিয়াল ওয়েবসাইট https://www.mscwb.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এবং এর আবেদন শুরু হচ্ছে 15ই মার্চ 2024 তারিখ থেকে, এবং এর আবেদন চলবে 14ই এপ্রিল 2024 পর্যন্ত। তো আপনাদেরকে এই নোটিশের পুরো তথ্যগুলি জানিয়ে দিলাম। আপনারা যদি চান সেক্ষেত্রে অবশ্যই নোটিশটি ডাউনলোড করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।